নমস্কার সবাইকে। আজ ভূত নাকি অদ্ভুতের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের প্রথম পর্বটি ভালো লেগেছে। আজ আপনাদের সামনে আরো একটা সত্য ঘটনা নিয়ে চলে এসেছি। আজ যে ঘটনা থাকছে সেটা বর্ধমানের একটি গ্রামের শুভঙ্কর নামের এক ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলুন শুরু করি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে শুভঙ্কর নামের একটি ছেলের সাথে, যে থাকে বর্ধমানের একটি ছোট্ট গ্রামে। শুভঙ্করের বাবা খুবই ছোটবেলায় মারা যায়, যে কারণে অনেক ছোট থেকেই শুভঙ্করকে তার পরিবারের হাল ধরতে হয়। শুভঙ্করের পরিবার বলতে তার মা আর সে, তাদের দুজনের এই ছোট্ট পরিবার। শুভঙ্কর টুকটাক ছোটখাটো কিছু কাজ করে তার সংসার চালায়। তার প্রধান যে কাজ সেটা হলো ক্যাটারিং করা। বিভিন্ন অনুষ্ঠানে শুভঙ্কর ক্যাটারিং করে তার পরিবার চালায়। ক্যাটারিং এ যায় যেহেতু, শুভঙ্করের বাড়ি আসতে প্রায়শই অনেক রাত হয়ে যায়। এমনই এক রাতে শুভঙ্করের সাথে এমন কিছু হয় যেটা শুভঙ্করের জীবনে একটি আঘাত এনে একটি ক্ষত সৃষ্টি করে, যেটা শুভঙ্কর হয়তো কোনোদিনই ভুলতে পারবে না তার জীবন থেকে। আজ থেকে প্রায় 10 বছর আগে একটি ডিসেম্বর মাসে শুভঙ্কর একটি অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিং এর কাজ করে। জায়গাটা ছিল শুভঙ্করের গ্রামের পাশের গ্রাম। তো শুভঙ্কর আর তার বন্ধুরা সাইকেলে করে সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়ে রাতে ক্যাটারিং। তো তারা টাইম মতন সেখানে পৌঁছে যায়, পৌঁছে তাদের কাজ খুব ভালোভাবে কমপ্লিট করে। তারা যখন কাজ কমপ্লিট করে তখন বাজে রাত 2টো। শুভঙ্কর ভাবে তার মা যেহেতু বাড়িতে একা আছে, সে কিছু খাবার সেখান থেকে নিয়ে তার আর তার মার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। বাড়ি গিয়ে সে আর তার মা একসাথে খাবারটা খাবে। যেমন ভাবা তেমন কাজ। শুভঙ্কর একটি কন্টেনারের তার আর তার মার জন্য কিছু খাবার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সাইকেল। কিছু দূর আসতে তার নিজের গ্রামের সীমানার কাছাকাছি পৌঁছাতে শুভঙ্করের সাইকেলের টায়ারটা লিক করে। তখন রাত 2:30টার কাছাকাছি। শুভঙ্কর দুশ্চিন্তায় পড়েছে কি করবে, কারণ অত রাতে কোনো গ্যারেজ খোলা নেই। শুভঙ্কর বেশি চিন্তা না করে সাইকেল নিয়ে হাঁটতে শুরু করে। জ্যোৎস্না রাত, চাঁদের আলো, অস্পষ্ট ভাবে রাস্তা দেখা যাচ্ছে। শুভঙ্কর সেই রাস্তা ধরেই এগোতে থাকে তার গ্রামের উদ্দেশ্যে। কিছু দূর এগিয়ে শুভঙ্কর খেয়াল করে রাস্তার পাশের একটি নিম গাছ তলায় একটি কালো রঙের অবয়ব, যেটাকে দেখতে অনেকটা কুকুরের মতো, কিন্তু তার আকার কুকুরের থেকে দ্বিগুণ। অবয়বটি ছিল পুরো কালো রঙের। শুভঙ্কর তো থতমতকে সেখানে দাঁড়িয়ে পড়ে। অবয়বটা তার পেছনে কিছু এসছে সেটা অনুভব করে শুভঙ্করের দিকে তাকায়। শুভঙ্কর হালকা চাঁদের আলোয় দেখতে পায় অবয়বটির চোখ দুটো রক্তের মতো লাল
এবং সে দুটো যেন আগুনের মতো জ্বলছে সেই অন্ধকারের মধ্যে। শুভঙ্কর সেটা দেখে এত ভয় পায়, সে সেখান থেকে এক পাও এগোতে পারে না। অদ্ভুত ভাবে সেই অবয়বটির দিকে একভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর অবয়বটি সেই গাছের পাশ থেকে একটি সরু রাস্তা দিয়ে এগিয়ে যায়। শুভঙ্করও কোন এক অদৃশ্য টানে সেই অবয়বটির পেছনে এগোতে থাকে। শুভঙ্কর মাঝে মধ্যে মনে করে যে কেন এগোচ্ছে, সে চায় না এগোতে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি যেন তাকে এগোতে বাধ্য করছে। শুভঙ্কর মনের থেকে অনেক চেষ্টা করে সে যেন আর না এগোয়, সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে পারে না। এগোতে এগোতে যখন শুভঙ্করের জ্ঞান আসে, যখন শুভঙ্কর নিজের হুঁশ খুঁজে পায়, তখন সে দেখে সে এক মাঠের পাশে দাঁড়িয়ে আছে এবং সে অবয়বটি মাঠের পাশের এক তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এরপর শুভঙ্কর যেটা দেখে, সেটা দেখে শুভঙ্করের শির দ্বারা ঠান্ডা স্রোত নেমে আসে। শুভঙ্কর খেয়াল করে সেই অবয়বটি অদ্ভুত ভাবে একটি মানুষের আকৃতি ধারণ করে এবং সে খেয়াল করে সে অবয়বটির পা দুটো মাটি থেকে কিছুটা উপরে ভাসছে। শুভঙ্করের সমস্ত নড়ার শক্তি সেখানে শেষ হয়ে যায়। শুভঙ্কর চাচ্ছে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু সে পারছে না। তখনই শুভঙ্কর দেখে অবয়বটি এক লাফে তেঁতুল গাছের মাথায় উঠে যায় এবং বিশ্রী ভাবে হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যে অবয়বটি চার হাত পা বেয়ে গাছ থেকে নেমে এসে শুভঙ্করের দিকে দৌড়াতে থাকে। শুভঙ্কর কোনোভাবে তার সমস্ত শক্তি একত্রিত করে সেখান থেকে দৌড় মারে। শুভঙ্কর অনুভব করে তার পিছন থেকে কে যেন অতি দ্রুত দৌড়ে আসছে এবং তাকে বলছে, শুভঙ্কর কোনোভাবে সে খাবারের প্যাকেটটা পিছন থেকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে রুদ্ধশ্বাসে দৌড়ে তার গ্রামের সীমানায় চলে আসে। সে হন্তদন্ত হয়ে বাড়ি পৌঁছায়। এরপর সে বাড়ির বাইরে এসে তার মাকে ডাক দেয়। শুভঙ্করের মা তাকে এই অবস্থা দেখে শুভঙ্করকে জিজ্ঞাসা করে, কি রে, এমন করছিস কেন, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে তোর, আয় ঘরে আয়। এই বলে শুভঙ্করকে ঘরে নিয়ে যায়। শুভঙ্কর কোনো কথা বলতে পারছে না, সে হাঁপাচ্ছে। শুভঙ্কর একটু ধাতস্থ হলে সে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরদিন সকালে শুভঙ্করের মা শুভঙ্করকে নিয়ে তাদের পাড়ারই এক মন্দিরে পুরোহিতের কাছে নিয়ে যায় এবং পুরোহিতকে সমস্ত ঘটনা জানায়। সমস্ত ঘটনা শুনে পুরোহিত
বলে, এমন একটা অপশক্তি যে সমস্ত কিছু রূপ ধারণ করে আমাদের মধ্যেই ঘুরে বেড়ায়। শুভঙ্করের কপাল অনেকটাই ভালো। তার গলায় তার মার দেওয়া একটি লকেট ছিল, একটি ভগবানের লকেট। সেই জন্যই শুভঙ্কর আগের দিন প্রাণে বেঁচেছে। এরপর সে পুরোহিত শুভঙ্করকে ঝাড়িয়ে দেয় এবং মন্ত্রপ্রত জল দেয় এবং কিছু ফুল দেয়। শুভঙ্করকে বলে 7 দিন যেন সেই ফুলগুলোকে তার কাজ ছাড়া না করে এবং প্রতিদিন যেন সেই জলটাকে তার বাড়ির ভেতরে ছেটায়। এই ছিল শুভঙ্করের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, একটি লোমহর্ষক ঘটনা। আজকের সত্যি ভৌতিক ঘটনা এই অবধি। আশা করব আপনাদের ঘটনাটি ভালো লাগবে, পুরোটা শুনবেন। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী আরো এরকম ঘটনা আপনারা প্রথমেই শুনতে পান। আর যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা থেকে থাকে তাহলে সেটা আমাদের সাথে আপনি শেয়ার করুন। আমার মেল আইডি দেওয়া থাকবে, সেখানে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।